হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। দেখো, সকালবেলা উঠে পড়েছি। এখন ঘড়িতে বাজে 5টা, সাড়ে 5টা মতো। ছেলেকে রেডি করাচ্ছি, স্কুল যাবে। আজকে বৃহস্পতিবার। দেখো, আজকে ওর বৃহস্পতিবার দিন স্কুলের রুটিন অনুযায়ী সব সাদা ড্রেস। অন্যদিন তোমরা দেখেছো নীল আর সাদা, তো আজকে বৃহস্পতিবার তাই আজকে সাদা, আজকে পুরো সাদা। দেখো, ওকে রেডি করাচ্ছি। ওকে রেডি করিয়ে রেখে আসবো। তারপরে তো জানো আজকে কি, আজকে হচ্ছে বোধন। আজকের দিনটা হচ্ছে বোধনের দিন, বৃহস্পতিবার। আজকের দিন হচ্ছে মা দুর্গার প্রথম আগমন, যাকে বলে বোধনের দিন। তো আজ বাবুকে রেখে আসবো, দিয়ে কিছু কাজ আছে বাড়িতে, সেগুলো চলো তোমাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট শেয়ার করো। কারণ তোমাদের একটা লাইক আরও অনেক ভিডিও বানাতে উৎসাহ জাগায়। তো প্লিজ লাইক করে যেও, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। কারণ সাবস্ক্রাইব করে রাখলে আমি যে কোনো ভিডিও ছাড়বো, তো তোমার ফোন নোটিফিকেশান গেলে তুমি বুঝতে পারবে এবং ভিডিওটা দেখতে পাবে। এই দেখো, বাবুকে রেখে চলে এসেছি। আসার পরে ঘরের দরজা চৌকাঠগুলো মোছামুছি চলছে, কারণ আজকে বোধন, চান করে সিঁদুর দেবো। আর আমি বোধন করি, যারা বোধন করো তারা প্লিজ কমেন্টে জানাবে তোমরা কিভাবে করো। আমরা বোধন করি যে বোধনের দিন সকাল থেকে না খেয়েই থাকি, তারপরে স্নান করে খাই, মানে মুড়ি খাই, নিরামিষে মুড়ি তরকারি আর কি, মুড়িটা খাই। তারপরে দুপুরবেলা আর ভাত খাই না আমরা, পরোটা লুচি এসব যে যা পারে খাই। কারণ রুটি খাই না, রুটিটা পোড়া বলে, খেতে নাই, তাই রুটি খাই না। দিয়ে রাত্রেবেলায় আবার শুকনো কিছু খাই, মানে ভেজা খাবার একবারই খেতে পাবো, বারবার না। ওই জন্য রাত্রেবেলায় শুকনো খাবার বলতে পরোটা, হয়তো পরোটার সাথে আলু ভাজা বা একটু ডাল, এসব শুকনো, মানে ভিজিয়ে খাবার খেতে নাই, একবারই খেতে পাবো ভিজিয়ে খাবার খেতে। এইভাবেই করি আমরা। কেউ কেউ আবার ঘট ভরে বোধনের দিন, যদিও আমাদের ঘট ভরে না, ঘট ভরা আমাদের নেই। এই দেখো, তোমার সাথে কথা বলতে বলতে দেখছি বাবু চলে এসছে, কারণ আজকে ওদের স্কুল যাওয়া হয়নি। ওদের স্কুলের ভ্যানটা খারাপ হয়ে গেছে, কারণ ওদের স্কুলের টাইম হচ্ছে 6:45-এ, আর ও ভ্যানটা খারাপ হয়ে যাওয়াতে ভ্যানটা এসে পৌঁছেছে 7টায়। তখন ভাবলাম যাওয়া হবে না, কিন্তু গাড়িটা স্টার্টটা কেটে কেটে যাচ্ছিলো, তাও ড্রাইভার কাকু নিয়ে গেল, ভাবলো পৌঁছে যাবে, হয়তো একটু দেরি হলেও দাদা ভাইদেরকে বললে ম্যানেজ করে নেবে, গাড়ি খারাপ ছিল, হতেই পারে, যদিও যন্ত্র বলে কথা, ধরো। তো তারপরে আর 10-15 মিনিট কি আধ ঘন্টা পরেই দেখছি ভ্যানওয়ালা ফোন করছে যে স্কুলে আজকে যাওয়া হয়নি, অর্ধেক রাস্তা থেকে গাড়িটা আর চলছে না, তো বাচ্চাগুলোকে নিয়ে যাও। তো ওর ঠাকুরদাকে বললাম, তাই ওকে নিয়ে আসলো। একটু দূরেই গিয়ে খারাপ হয়ে গেছে, তো ওখান থেকে নিয়ে আসলো ওকে। এখন কী করা যাবে বলো, স্কুলটা যদি ওর বাবা নিয়ে যেত, কিন্তু হবে না, কারণ এখন 7:30 বেজে গেছে, আর ওর স্কুল হয় 6:45-এ। অনেকটাই দেরি হয়ে গেছে, এখন স্কুলের গেটও বন্ধ করে দেবে। এই টাইমে আর যাওয়া ঠিক হবে না, তাই আজকে গেল না, থাক, বাড়িতেই পড়তে বসালাম। এই দেখো, স্নান করে নিয়েছি। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার স্নান করা হয়ে গেল। তারপরে খড়ি মাটিটা ভেজাতে দিলাম, আর সিঁদুরটা তেল দিয়ে দিচ্ছি। দেখো, সিঁদুরটা আমার পড়ে গেল নিচে, তোমাদের সাথে কথা বলতে বলতে সিঁদুরটা পড়ে গেল, তো তেল দিয়ে তুলে নিলাম, কারণ সিঁদুর মার নিচে ফেলতে নেই, পড়ে গেলেও তেল দিয়ে তুলে নেবে। যদি কেউ জেনে না থাকো তাহলে জেনে নাও, কারণ সিঁদুর নিচে ফেললে স্বামীর অমঙ্গল হয়, ওটা তেল দিয়ে তুলে নিতে হয় পড়ে গেলে। তো দেখো, কপাটগুলোতে চৌকাঠগুলোতে আমি সিঁদুর দিয়ে দিচ্ছি, দেওয়া হয়ে গেছে। এরপরে আমি আর আলপনাটা দিয়ে দেবো। এই যে আমি আলপনা দিচ্ছি, আর আলপনাটা আমি খুব মিহি করে দিতে ভালোবাসি, কারণ যখন কোনো বড় উৎসব থাকে তখন বড় করে দিই, তা না হলে ছোটো মিহি করে দিই, কারণ তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর বড় আলপনা দিলে আগের দিন রাত্রেবেলায় দিয়ে রাখি, যাতে শুকিয়ে যায়, কারণ ওটা পায়ে খেজা গেলে খুব বাজে লাগে দেখতে। আর এরকম টুকটাক কোনো অনুষ্ঠান, পুজো পার্বণ, আমি এভাবেই দিই, কারণ আমার দেখতেও ভালো লাগে, ছোট জিনিস বেশ সুন্দর লাগে দেখতে। আর লক্ষ্মীর পাগুলো আমি বেশ ছোটো ছোটো করেই দিতে ভালোবাসি। তারপরে দেখো, আমি ফুল তুলতে এসেছি। ফুলের গাছগুলো দেখছো, বৃষ্টির জলে এত গোড়াটা নরম হয়ে গেছে, সব পড়ে গেছে উল্টে। আমি একটু তুলে দিলাম, আর কিছু ফুল তুলে নিলাম। তারপর ফুলগুলো ধুয়ে চন্দন মাখিয়ে দেখো ঠাকুরকে দিয়ে দিচ্ছি, ঠাকুরের পায়ে। এই যে প্রতিদিনই আমি আমার গাছ থেকেই ফুল তুলি, আর গাছে এত ফুল এসছে, ফুলের ভারে গাছগুলো একদম পড়ে গেছে। ফুলটা তুললাম। দেখো, আমার পুজো দেওয়া হয়ে গেল। তোমাদের সাথে কথা বলতে বলতে এবার সন্ধ্যাটা দিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। তো এই যে, তো তোমরা তো জানো আজকে বোধন,
আর বোধনে আমি যা যা বললাম সেই সবই করি। তো তোমরা কী করো জানাবে, আর কমেন্টে প্লিজ জানাবে আজকে কে কে বোধন করেছো আর করোনি। কারণ কেউ কেউ আবার কালকে মানে বুধবারের দিন বোধন করেছে, কিন্তু আমরা করিনি কারণ বুধবার বিকেলে বোধন লেগেছে, তাই সারাদিনটা তো বোধন ছিল না, তাই আমরা বৃহস্পতিবারের দিনই করেছি। আমাদের এখানে অনেকেই বুধবারে করেছে, কিন্তু আমরা বুধবারে করিনি, আমরা বৃহস্পতিবার করেছি। কারণ বুধবার 4টের সময় লেগেছে, বৃহস্পতিবার বিকেল 4টের সময় ছেড়েছে, তো বৃহস্পতিবার দিনটা করাই ঠিক, তাই আমরা বৃহস্পতিবার দিনটাই করেছি। আর বোধনে কী কী করি তো বলেই দিলাম তোমাদের। আমরা এগুলোই করি, একবার ভিজে খাই বারবার খাই না, এই আর কি। আর দেখো এই তামার ঘরটা যারা ব্যবহার করো, একটা কথা বলি, তামার ঘরটাকে সবসময় মুছে রাখবে। তার কারণ এই টিপসটা দেখো তোমাদের ভালো লাগবে, কারণ তামার ঘটে দেখবে একটা দাগ পড়ে যায়, কস বসে যায় জল লেগে থাকলে। আর মুছে যদি রাখো পরের দিন দেখবে একদম ঝকঝকে পরিষ্কার হয়ে থাকবে, তো দেখতেও খুব সুন্দর লাগবে। তো দেখো আমার আলপনা এইভাবে আমি দিয়েছি, ছোট ছোট করে আলপনা দিয়েছি। আর এই দেখো এবার রান্না বসিয়ে দিয়েছি, আর ছেলে পড়তে বসে গেছে। ওর স্কুল নাই বলে সকাল সকাল পড়তে বসিয়ে দিলাম। আমার রান্নাও কমপ্লিট। দেখো এবার গ্যাসগুলো মুছে নেব। দুপুরের খাবারে আছে আমার পরোটা, লুচি, মিষ্টি, এই আর কি। তো আজকের ব্লগটা কেমন লাগলো বন্ধু কমেন্টে জানাবে। টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ব্লগে।